বাবা রে। হ্যাঁ মমিন ভাই, আপনি বসেন। আমার তামান দিগিরি জ্বালা। ওই ফোনে টাকা না বললে আবার শোনার সাথে কথা বলবেন কিরম করে? এই একটা নাম্বার তোর। দাও দাও, অত দরদ দেখাতে হবে না, দাও। এই ভালো আছো? এই কনে রয়েছো? ওরে বাবা রে, আমি ভালো আছি। এই সারাদিন পরে ডিউটি শেষ করেছি, করে অফিসটা এসে ফোন দিচ্ছি। 20 টাকা বলেছিল, মেলাখানি কথা হবে নে। তা তুমি ভালো আছো? কেন? ওরে মামা, তোমার জন্য আমি কি করছি না? তোমার জন্য আমি সারাদিন অফিস করি, ডিউটি করিয়ে আমার দেখার হাল নেই। তাহলে এখন রেখে দিলাম, বুঝে আছো? ভালো থাইকো। চন্দনা, ওরে বাবা রে। হ্যালো ব্রো, আপনার সিমের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তবে ফোন পানির মধ্যে ফেলিয়ে দিন। কি আবল তাবল বকছে রে? হ্যাঁ, কার বাইন আমার কার বন্যে বড় আছে দেখো তিনি। টাকা বললাম 20 টাকা, 2 মিনিট কথা কালাম। মোদাম একই কথা বলছে, বুঝলাম না। সহ্য পারা নাই তাহলে এই মনে ফিনাক্সিয়াল আর কি ভ্যাপি তো দেখ আউটিন দেয়। দাঁড়া, ফিলাক্সির আলোর আগে দাঁড়িয়ে আসি। ও সুমন্দি, তুমি আমার সাথে ফাজলুই নাচছে? হ্যাঁ, কি হয়েছে? চন্দনার হাতে কথা বললাম 2 মিনিট, তাহলে আমার 20 টাকা কনে গেল। কই দেখি তোমার ফোনটা, দেখি দিনি তোমার ফোনটা বের করো। ও ভাই, তোমার তো মেয়াদ শেষ। কি শেষ? ও ভাই, মানে তোমার মেয়াদ শেষ না, তোমার এই টাকার মেয়াদ শেষ। ফাজলুই নাচছে আমার সাথে। আমার 20 টাকা তুমি বুঝ করে দাও, না মায়ের এটা বাইরে বেরবেন না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো ভাই। ভাই এই লোকটাকে কি সমস্যা দেখেন দিন ভাই। তাই না ভাই, সিম কোম্পানির মালিক বুঝানোর কাছ থেকে। তাহলে তুমি সিম আনন্দ, তাই না? হ্যাঁ ভাই, কি হয়েছে ভাই? তুমি লম্প ধরিয়ে খুঁজছি। শালা হাঁটো শালা, তোমারই তো খুঁজছি আমি, তোমার ধরে বানবো আজ শালা। ও ভাই, কি হয়েছে ভাই, বলবেন তো ভাই? এ ভাই দাঁড়া দাঁড়া ভাই, মারামারি করিস না ভাই, দাঁড়া। তোমার আমি বহুত দিন ধরে খুঁজছি। এ ভাই, তোমার বুঝার ভুল আছে ভাই, তোমার বুঝার ভুল। তুমি যখন মাতৃ আছো, কথা শোনো আগে। ও শালা, আমার সারাদিন ভ্যান জ্বালে পাঁচার পলতে বুঝে গেল। শালা ওই 20 টাকা দামা শোনার সাথে কথা বলতে পারছি না। ও শালা, তোমার মিটে ভালো শালা। ও ভাই, তোমার বুঝার ভুল হয়েছে ভাই। এ ভাই, তোমার সব বুঝাচ্ছে ভাই, ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝাচ্ছে, আপনি চুপ মেরে থাকেন ভাই। ভাই বলেন দিন কি হয়েছে ভাই। ভাই আপনি রাগ বাগ করেন না ভাই, আমি সবকিছু খুলে বুঝাই বলছি ভাই। আপনি কয় টাকা রিচার্জ করছিলেন ভাই? 20 টাকা। আপনি যে 20 টাকা রিচার্জ করেছেন না ভাই, আপনার মেয়াদ ছিল ভাই 2 দিন ভাই। কিসির মেয়াদ রে? এই হ্যাঁ, সিম আমার, টাকা আমার, চন্দন আমার চন্দনের হাতে কথা বলছি না তো, একে থাপে তোর একদম। এই দোষটা আমাদের না ভাই। এই যে ভাই, আমরা দরিদ্র মানুষ, গরিব মানুষ, টাকা রিচার্জ করি ভরি, এটা সব কোম্পানির কাছে চলে যায় মেয়াদ শেষ হয়ে গেলে ভাই। এতে আমাদের কোনো দোষ নেই ভাই। আপনার টাকাও চলে যায়, আমাদের টাকাও চলে যায় ভাই, নির্দিষ্ট একটা টাইম পাতা থাকে। ও ভাই, এবারটা বুঝতে পেরেছো তো? ভুল তো ভাই, তাহলে আমারই রে, তুই ভাই রাগ করতিস না এবার। ভুল আমি করে ফেলেছি। না ভাই, ওটা কোনো ব্যাপার না ভাই, থাক, সমস্যা নেই। আমাদের সরকারের এই কাজটা করা উচিত। যে সমস্ত সিম কোম্পানি আছে, আমরা অনেক গরিব মানুষ টাকা রিচার্জ করি অনেক কষ্ট করে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে টাকাগুলো কেটে নিচ্ছে। আমার কষ্টের টাকা কেন কোম্পানি কেটে নেবে? আমি তো বিভিন্ন বিপদ আবার ব্যস্ততা থাকার কারণে কথা নাও বলতে পারি, কিন্তু কোম্পানি কেন টাকা কেটে নেবে? অতএব আমি বলতে যাচ্ছি, এই কাজটা যেন পরিবর্তন হয়ে যায়।
আমার টাকা আনলিমিটেড থাকবে, আমার ইচ্ছা যখন হবে আমি তখন কথা বলবো। কেন এর নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে? তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই বিষয়টা আপনি অবশ্যই দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করেন, কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।